কি করছো গো? এই যে ভাত বসিয়ে দিয়েছি, তুমি এত দেরি করছো, বাজার থেকে কি নিয়ে এসছো? দেখো, টাটকা সিলভার কাপ মাছ পেয়েছি। সিলভার কাপ পেয়েছো? হ্যাঁ। তাহলে আজকে সিলভার কাপ মাছ রান্না করবো। হ্যাঁ, এই মাছটা করো। তাহলে আমি তো ডাল বসাইনি, তাহলে আলু বেগুন দিয়ে ঝোল করে দেবো। হুম, মন্দ নয়। দেখো তো মাছটা ভালো হয় না, টাটকা ছিল। এদিকে তো ভাত বসিয়ে দিয়েছি, গ্যাসটা কমিয়ে দিই। মাছটা ভালো নিয়ে এসছো তো। হুম। আমি ধুয়ে নিই, এতগুলো তো মাছ করবো না। হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই সরস্বতী কিচেন। সকালে আজ রান্নাঘরে চলে এসেছি, একদিকে ভাতও বসিয়ে দিয়েছি। হাজব্যান্ড আজকে সিলভার কাপ মাছ নিয়ে এসছে, তো আমি এই যে মাছ ভালো করে ধুয়ে নিয়েছি। আর এখানে আলু বেগুনও কেটে নিয়েছি মাছের ঝোল করবো বলে। এখানে এবার আমি গ্যাসটা ধরিয়ে নেব। ততক্ষণ কড়াইটা গরম হোক, মাছে ভালো করে লবণ হলুদ মাখিয়ে নেবো। দু চামচের মতো লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ভালো করে মাখিয়ে নেব। দেখো বন্ধুরা, মাছে হাতও লাগালাম না, হাত লাগালাম না, অথচ দেখো কত সুন্দর করে মাছটা মাখানো হয়ে গেল। এখানে কড়াইও গরম হয়ে গেছে, আমি এবার তেল দিয়ে দেবো। রান্নাটা পুরোটাই সর্ষের তেলে করব, যেহেতু জ্যান্ত সিলভার কাপ মাছ নিয়ে এসছে। কড়াইতে তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেছে, এবার এক এক করে মাছগুলো আমি ছেড়ে দেবো। মাছগুলো উল্টে দেবো। সব মাছ আমার ভাজা হয়ে গেছে। এরই মধ্যে এবার কেটে রাখা বেগুনগুলো ভেজে নেব। বেগুনটা একটু লাল লাল করে ভেজে নামিয়ে নেব। বেগুনগুলো লাল লাল করে ভেজে নিয়েছি, এবার নামিয়ে ফেলছি। দেখতে পাচ্ছ। এবার এরই মধ্যে আমি এখানে কুচনো পেঁয়াজ নিয়েছি, দিয়ে দেবো। কিছুক্ষণ পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নেবো। এরই মধ্যে কেটে রাখা আলুগুলো দিয়ে দেবো। উপকরণ লবণ দিয়ে দিলাম, হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম, কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। বন্ধুরা, আমাদের এখান থেকে ট্রেন যাচ্ছে, ট্রেনের আওয়াজ শুনতে পাচ্ছ তোমরা নিশ্চয়ই। এবার এর মধ্যে আমি হাফ চামচের মতো আদা বাটা দিয়ে দিলাম,
এখানে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিলাম, তোমরা যেমন ঝাল খাবে সেই হিসেবে দেবে। আর সামান্য হাফ চামচের থেকেও একটু কম রসুন বাটা দিয়ে দিলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে আমি কষিয়ে নেব। এরই মধ্যে হাফ চামচ আমি জিরে গুঁড়ো দিয়ে দিলাম। কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নিয়েছি। এবার ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দেবো। গ্যাসের ফ্লেমটাকে এখন ফুল করলাম। এবার ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে বেগুনের সাথে ভালো করে মশলাটা মিশিয়ে যায়। বাস, এবার এর মধ্যে আমি জল দিয়ে দেবো। আর জল দেবো না, তোমরা যেরকম ঝোল খাবে সেই হিসেবে জল দিও। গ্যাসের ফ্লেমটা আমি ফুলই রেখেছি। এবার ভালো করে ফুটতে দেবো। ঝোলটা ফুটে গেছে। এবার এরই মধ্যে আমি কেটে রাখা বড় বড় টমেটো পিস করেছি, দুখানা দিয়েছি। বড় বড় টমেটো দুটো দিয়ে দিলাম। এখানে আমি দুটো টমেটো দিয়েছি। আলু সেদ্ধ হয়ে গেছে। এরই মধ্যে এখন ভেজে রাখা মাছগুলো আমি দিয়ে দেবো। ঝোলের মধ্যে দিয়ে দেবো মাছগুলো এইভাবে। এবার কিছুক্ষণ ফুটিয়ে নেবো, যেহেতু মাছ দিয়েছি, মাছ দিয়ে কিছুক্ষণ ফুটিয়ে নেবো। আলু বেগুনের সিলভার কাপে মাছের ঝোল একেবারে রেডি হয়ে গেছে। গ্যাস অফ করে দেবো। দেখতে পাচ্ছ, নামিয়ে ফেলবো এবার। তো দেখলে বন্ধুরা, আমি কিভাবে আজকে আলু বেগুন সিলভার কাপ মাছের ঝোল করলাম, একদম টাটকা জ্যান্ত সিলভার কাপ মাছের। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে প্লিজ লাইক করো, সাবস্ক্রাইব করো, পাশে থেকো। আর তোমরাও ভালো থেকো।